ক্লাসে আমরা এতটুকু দেখছিলাম। আজকে আমরা দেখবো নলেজ বেস থেকে। অ্যাকচুয়ালি নলেজ বেস হচ্ছে নলেজ বেস সম্পর্কে আমরা আগে দেখছিলাম। সেটা হচ্ছে আমার এজেন্ট আমার সিস্টেম যেই নলেজ এবং যেই জ্ঞানের ভিত্তিতে কাজ করবে আমরা তাকে নলেজ বেস বলছি। যেহেতু আমরা এখানে একটা মেশিন ডেভেলপ করব, মেশিনটা অবশ্যই একটা নলেজের উপর কাজ করবে, একটা মেমোরির উপর কাজ করবে, একটা ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে কাজ করবে। তাকে এই লজিক্যাল ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয়েছে, তাকে এই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সেই ইনস্ট্রাকশন অনুসারে সে কাজ করবে। অ্যাকচুয়ালি এই যে আমরা ডেভেলপমেন্টের সময় একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, নলেজ গুলো দিচ্ছি, মানে কিভাবে কাজ করতে হবে, মানে কি ধরনের ডাটা পেলে কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে, এটা আমরা দিচ্ছি। এটাকে আমরা নলেজ বেস বলছি মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে। তো এখানে নলেজ বেস বলতে অ্যাকচুয়ালি যেটা বোঝানো হচ্ছে, দ্য নলেজ বেস কন্টেইনস দ্য নলেজ নেসেসারি ফর আন্ডারস্ট্যান্ডিং, ফর্মুলেটিং এন্ড সলভিং এ প্রবলেম। মানে একটা এক্সপার্ট সিস্টেম, একটা মেশিন একটা প্রবলেম আন্ডারস্ট্যান্ড করার জন্য, ফর্মুলেট করার জন্য এবং প্রবলেমটা সলভ করার জন্য যে নেসেসারি নলেজ গুলো লাগে তাকে আমরা নলেজ বেস বলছি। সাপোজ আমরা একটা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করলাম, তার কাজ হচ্ছে কি হিউম্যান ডিটেক্ট করা বা আনঅথরাইজড হিউম্যান ডিটেক্ট করা, আমাদের এক্সপার্ট সিস্টেমের কাজ। তো এটার জন্য তার যে নলেজটা লাগবে, তাকে আইডেন্টিফিকেশন মানে ওই পার্সনটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর হচ্ছে ফর্মুলেট করতে হবে এটা কি ধরনের মানুষ, সে অ্যাকচুয়ালি অথরাইজড অর আনঅথরাইজড সেটা, তারপর হচ্ছে ফাইনালি প্রবলেমটা সলভ করা। এই একটা ফাইনালি আমরা কি বলতে পারি, নলেজ বেস বলতে একটা এক্সপার্ট সিস্টেমের জন্য তার প্রবলেম আন্ডারস্ট্যান্ড করার জন্য এবং ফর্মুলেট করার জন্য, সলিউশন করার জন্য যেই নলেজটা লাগবে অ্যাকচুয়ালি আমরা তাকেই বলছি নলেজ বেস বলছি। তো নলেজ বেসের জন্য আমরা প্রোলগের মধ্যে দেখে আসছিলাম, আমরা যখন তৈরি করছি ফার্স্ট অফ অল আমরা নলেজ বেস দিয়ে আসছি, যেটাকে আমরা এখানে ফ্যাক্ট বলছি। যে বেসিক নলেজ বেস এলিমেন্টস, একটা হলো ফ্যাক্টস আর একটা হলো স্পেশাল হিউরিস্টিক্স অর রুলস দ্যাট ডিরেক্ট দ্য ইউজ অফ নলেজ। Knowledge is the primary raw material of expert system. Incorporated knowledge representation. মানে নলেজ বেসের অ্যাকচুয়ালি নলেজ বেস আমরা ক্রিয়েট করছি ব্লগের মধ্যে, আমরা দেখছিলাম একটা ফ্যাক্ট ডেভেলপ করছি ফার্স্ট অফ অল, দেন আমরা রুল ডেভেলপ করছি। ফ্যাক্টের মধ্যে স্ট্যাটিক ইনফরমেশন গুলো দেওয়া থাকতো, তারপর হচ্ছে রুলস এর মধ্যে কিছু নিয়ম, সাপোজ দুইটা সংখ্যা যোগ কিভাবে করবো, কম্পারিজন কিভাবে করবো, এগুলো আমরা রুলস এর মধ্যে দেখে আসছি। কোনো লজিক্যাল স্টেটমেন্ট মানে লজিক্যাল কাজকর্মগুলো আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্টর রুলস এর মধ্যে দিয়ে আসছি, আর ফ্যাক্টর মধ্যে আমরা আমাদের স্টেটমেন্ট বলছি। তো এখান থেকে আমরা নলেজ বেস বলতে কি বুঝতে পারি, নলেজ বেস কি বলতে পারি, নলেজ বেস contains the necessary information। আমার কথা কি শুনছো তোমরা? জি স্যার। জি স্যার। আমরা নলেজ বেস বলতে বলতে পারি knowledge base is information that can help the expert system to understand, formulate and solve the problem। মানে এক্সপার্ট সিস্টেমকে যে ইনফরমেশনটা তথ্য দিয়ে হেল্প করে, যেটা এক্সপার্ট সিস্টেমের জন্য কোন একটা প্রবলেম আন্ডারস্ট্যান্ড করার জন্য, ফর্মুলেট করার জন্য এবং সলভ করার জন্য লাগে, তাকে আমরা নলেজ বেস বলছি। তো নলেজ বেস এর মধ্যে দুইটা এলিমেন্টস, একটা হলো ফ্যাক্টস আর একটা হলো রুলস। ফ্যাক্টস এর মধ্যে আমাদের কি থাকতো, ফ্যাক্টস এর মধ্যে থাকতো আমার স্টেটমেন্ট, রুলস এর মধ্যে থাকতো কোন স্পেশাল কাজ, কোন লজিক্যাল কাজ কিভাবে কাজ করতে পারে সেটা থাকতো। তারপর এখানে আরেকটা বলা আছে, নলেজ ইজ দ্য প্রাইমারি ম্যাটেরিয়াল এক্সপার্ট সিস্টেম। প্রাইমারি র ম্যাটেরিয়াল মানে একটা এক্সপার্ট সিস্টেমের প্রাইমারি এলিমেন্ট হচ্ছে এক্সপার্ট সিস্টেম, মানে নলেজ বেস, তার নলেজ থাকতেই হবে। নলেজ ইজ দ্য প্রাইমারি র ম্যাটেরিয়াল অফ এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম কাজ করার জন্য, ডেভেলপ করার জন্য অবশ্যই তার নলেজ বেস আগে থাকতে হবে। নলেজ বেস ছাড়া কি হবে, সাপোজ একটা মানুষের নলেজ নেই, তার মানে সে কি একেবারে অচল, আমরা বলতে পারি এটা, যার কোনো নলেজ নেই তাকে আমরা একেবারে ডিজেবল বলতে পারি। তো এখানেও ঠিক সিমিলার, একটা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করার ফার্স্ট র ম্যাটেরিয়াল হচ্ছে আমার নলেজ বেস। তারপর হচ্ছে
ইনফারেন্স ইঞ্জিন বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, সেটা হলো দ্য ব্রেন অফ দ্য এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেমের দুইটা মেইন কম্পোনেন্ট, একটা হলো নলেজ বেস আর একটা হলো ইনফারেন্স ইঞ্জিন। আমরা এক্সপার্ট সিস্টেম যখন ডেভেলপ করছি এখানে কি কি ছিল, ইউজার ইন্টারফেস, ইনফারেন্স ইঞ্জিন, নলেজ বেস। এখানে নলেজ বেস আছে, নলেজ বেসের উপর বেস করে ইনফারেন্স ইঞ্জিন কি করবে, অ্যানালাইসিস করবে, ডিসিশন নেবে, কাজ করবে। মানে কি ধরনের নলেজ আছে এই অনুসারে কি কাজ করতে হবে সেটা ইনফারেন্স ইঞ্জিন করে দেয়। তো এজন্য আমরা বলছি কি ইনফারেন্স ইঞ্জিন ইজ দ্য ব্রেন অফ দ্য এক্সপার্ট সিস্টেম। একটা এক্সপার্ট সিস্টেমের ব্রেন হচ্ছে ইনফারেন্স ইঞ্জিন। ইনফারেন্স ইঞ্জিন সাধারণত লজিক্যাল কাজগুলো, মানে আমার নলেজ বেসে কি ধরনের নলেজ আছে, মানে কি ধরনের ইনফরমেশন আছে সেটার ভিত্তিতে কাজ করা, সেটাকে আমরা ইনফারেন্স ইঞ্জিন বলছি। তখন ইনফারেন্স ইঞ্জিনের মধ্যে যেটা হয় কন্ট্রোল স্ট্রাকচার, রুল। কন্ট্রোল স্ট্রাকচার হচ্ছে আমার ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, লজিক্যাল যে কাজগুলো আছে সেটাই, এগুলোকে আমরা কন্ট্রোল স্ট্রাকচার বলি। কন্ট্রোল স্ট্রাকচার সম্পর্কে কি আইডিয়া আছে, মনে আছে কন্ট্রোল স্ট্রাকচার কি? কন্ট্রোল না স্ট্রাকচার স্যার। কি ছিল মনে আছে? মনে আছে কি না কন্ট্রোল স্ট্রাকচার কি? স্যার মনে নাই। মনে নাই, ভুলে গেছি। স্ট্রাকচারাল জি প্রোগ্রামিং, স্যার। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, মানে যত প্রোগ্রামিং ছিল ওখানে কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ট্রোল স্ট্রাকচার ছিল। হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ইফ এলস, এগুলো, এগুলোকে আমরা কন্ট্রোল স্ট্রাকচার বলি। স্যার সুইচ কেস হবে না? হ্যাঁ, এগুলোই আর কি কন্ট্রোল স্ট্রাকচার। এটা তো দ্রুত ভুলে গেলে তো হবে না। হ্যাঁ, দেখা যায় এটা কন্ট্রোল স্ট্রাকচারের স্টেটমেন্ট ইন সি, সি প্লাস প্লাস। একটু জি দেখো স্যার। কি দেখা যায়। কন্ট্রোল স্টেটমেন্ট কি? সুইচ ইফ হোয়াইল, হোয়াইল ডু হোয়াইল কন্ট্রোল ফর। স্ট্রাকচার এই যে, বুঝা গেছে? এগুলো ভুলে গেলে হবে না। স্যার ওকে, মানে ভুলা যাবে না, এগুলো হলো কম্পিউটার সায়েন্সে, মানে এগুলো মাথায় না থাকলে কম্পিউটার সায়েন্স মাথায় নাই, চলে যাবে। বুঝো নাই? ক্লিয়ার? কন্ট্রোল স্ট্রাকচার মানে কি? স্যার ইফ, হুম, তারপরে এলস ইফ, এগুলো থাকবে। হ্যাঁ সেটাই। মানে কন্ট্রোল স্ট্রাকচার বলতে আমরা বুঝি হচ্ছে মানে লুপ, তারপর হচ্ছে আমার কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো, এগুলো অ্যাকচুয়ালি এগুলো আমরা নলেজ বেস কি করবে, নলেজ বেসের মধ্যে অ্যাকচুয়ালি এটা হলো স্টোরেজ, লাইব্রেরি। এটা হচ্ছে একটা স্টোরেজ লাইব্রেরি, এখানে বইয়ের স্টোর এটা। তারপর হচ্ছে এখানে ইনফারেন্স ইঞ্জিন কি করবে, এই নলেজের উপর বেস করে যেভাবে এটা প্রসেস করা দরকার, লজিক্যাল কাজ, ম্যাথমেটিক্যাল কাজ, তারপর হচ্ছে জিওমেট্রিক্যাল কাজ, স্ট্যাটিস্টিক্যাল কাজ, যত লজিক্যাল কাজ আছে সেটা অ্যাকচুয়ালি করতে হবে ইনফারেন্স ইঞ্জিন। ইনফারেন্স ইঞ্জিন হচ্ছে, এজন্য ইনফারেন্স ইঞ্জিনকে আমরা অ্যাকচুয়ালি, এটা তুমি যদি সিপিইউ এর সাথে চিন্তা করো, সিপিইউ কে কি বলা হয়, কম্পিউটারের সিপিইউ কে কি বলে, এই প্রসেসরকে কি বলা হয় কম্পিউটারে? কম্পিউটারের ব্রেন হলো প্রসেসর। সব কিছু আছে, প্রসেসর নাই কম্পিউটার কাজ করবে না, করবে? একেবারে ভেরি সিম্পল এক্সাম্পল, প্রসেসর, কম্পিউটার সায়েন্সে প্রসেসরকে কি বলা হয়? ব্রেন। ব্রেন বলা হয়। তারপর হচ্ছে
তার মানে কন্ট্রোল স্ট্রাকচার রোল ইন্টারপ্রেটার আচ্ছা provides methodology for reasoning মানে লজিক্যাল কাজ করার জন্য এই ইনফারেন্স ইঞ্জিন মেথডোলজি বিভিন্ন ধরনের মেথডোলজি আমরা যদি কি সিম্পল মেথডস এর কথা বলি সেটা হচ্ছে মেথডস সম্পর্কে আইডিয়া আছে মেথড কি মেথড কি জানা আছে কাজ করার পদ্ধতি না মেথড এই ওয়ার্ডটা কি মেথড ফাংশন এগুলো শুনছি ওয়ার্ডগুলো ফাংশন অবজেক্ট ফাংশন হচ্ছে সেই ছোটবেলা থেকেই শুরু হলো যে ফাংশন ম্যাথমেটিক্স এর ক্লাস 3 থেকে শুরু হলো ম্যাথমেটিক্স এর ফাংশন তারপর হলো ওখান থেকে ফাংশন হচ্ছে কি এমন একটা আমরা যে কম্পিউটার সায়েন্সের এটা হলো একটা ব্লক অফ কোড যেটা একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে এটাকে আমরা ফাংশন বলি সাপোজ সাম ইজ এ ফাংশন মেইন ইজ এ ফাংশন কারণ হচ্ছে সে একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে এটাকে আমরা ফাংশন বলি যদি এটা দেখো এখানে একটা ফাংশনের एग्जांपल আছে এই যে মেইন একটা ফাংশন কেন একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে তো এই ফাংশনটাকে কখনো মেথড বলা হয় কখনো প্রসিডিউর বলা হয় মানে যেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এটাকে প্রসিডিউর বলা হয় এটাকে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ জাভা পাইথন এগুলোতে মেথড বলা হয় সি প্লাস প্লাসে মেথড বলা তারপর হচ্ছে আমাদের প্রসিডিউর ওরিয়েন্টেড সি তে এটাকে আমরা ফাংশন বলি মানে কাজটা হলো একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে একটা ব্লক অফ কোড সেগমেন্ট অফ কোড যেটা একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে তাকে আমরা অ্যাকচুয়ালি ফাংশন অর মেথড বলি তো এখানে প্রোভাইডস মেথডোলজি ফর রিজনিং মেথডোলজি বলতে অ্যাকচুয়ালি এখানে অ্যালগরিদম মানে কাজ করার স্ট্রাকচার প্রসিডিউর সেটা মানে একটা এক্সপার্ট সিস্টেম কিভাবে কাজ করবে সেটার কোন লজিকের ভিত্তিতে কাজ করবে কন্ট্রোল স্ট্রাকচার ইউজ করে নেসেসারি মেথডোলজি প্রোভাইড করা হচ্ছে কি এই ইনফারেন্স ইঞ্জিনের কাজ কথা কি বুঝা গেছে রিফা কথা কি বুঝতে পারছো রিফা স্যার আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম কথা কেটে কেটে আসতেছে তারপর বাকিরা কই জি স্যার বুঝতে পারছি তাহলে আমরা ইনফারেন্স ইঞ্জিন নলেজ বেসের মধ্যে পার্থক্য কি বলতে পারি বলো নলেজ বেস এবং এর মধ্যে পার্থক্য কি বলতে পারি স্যার নলেজ বেস এবং ইনফারেন্স ইঞ্জিনের মধ্যে পার্থক্যটা কি বলতে পারি আমরা বেস নন স্পেসে রিপ্রেজেন্ট করে ফ্যাক্টর আর রুলস আর ইনফারেন্সে হচ্ছে অ্যাপ্লাই করে ওই রুলস গুলো ডিভাইডিং করে কেমনে কাজটা সম্পাদন হবে দেখি নলেজ বেস ইনফারেন্স ইঞ্জিন এই দুইটার মধ্যে পার্থক্য কি বলতে পারবা আর কেউ স্যার নলেজ বেসটা হচ্ছে গিয়ে মেইন নলেজটা কন্টেইন করে কোনো কিছু আন্ডারস্ট্যান্ডিং ফর্মুলেটিং অথবা সলভ করার জন্য আর ইনফারেন্স ইঞ্জিনটা হচ্ছে এগুলা অ্যাপ্লাই করে কোনো একটা প্রবলেমের উপরে
মানে মেইন কাজটা নলেজ বেসটা জাস্ট নলেজটা কন্টেইন করে, আর এই নলেজ গুলার মাধ্যমে মেইন কাজটা ইনফারেন্স ইঞ্জিনে হচ্ছে। আর কেউ আরেকজন বলো। স্যার একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে ভালো হতো। এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে ভালো হতো না? মানে ইনফারেন্স ইঞ্জিন আমরা যদি বলি ডাটাবেস সম্পর্কে আইডিয়া আছে? এই স্যার মোটামুটি। না ডাটাবেস সম্পর্কে আইডিয়া আছে? যেমন দেখো আমার এখানে এই যে এখানে অনেকগুলো টেবিল না, টেবিলের মধ্যে এখানে হিউজ কন্টেন্ট রয়েছে, ডাটা আছে না? জি স্যার। এখানে কিন্তু সবগুলোতে ডাটা আছে। আমি ডাটা আছে ওপেন করি। এই যে এখানে হিউজ ডাটা আছে, কিন্তু আছে না? স্যার। ডাটা কি আছে? দেখতেছো ডাটা? জি স্যার। তো এখন আমি যখন এখানে কোয়েরি করি, কোয়েরির মধ্যে যখন করি, এই যে আমি এটাকে কোয়েরি করলাম, সাপোজ এটা একটা কোয়েরি, আমি যদি গো দিলে এটা ডাটাটা চলে আসছে ডাটাবেস থেকে। তো এই যে কাজটা যে করতেছে, আমি একটা কোয়েরি লিখলাম, কোয়েরিটা রান করছে কি এখানে? রান করছেটা কে এখানে? নলেজ বেস। কে? তোমরা কি ডাটাবেস কোর্স করছো তোমরা? জি স্যার। করলে তো এটা জানার কথা ছিল। এই যে আমি কোয়েরিটা যে লিখলাম এখানে সিলেক্ট অল, আমি এটাকে সেটা এটা ইন্টারফেসের কাজ। মানে এই যে আমি যে কোয়েরি যেটা রান করালাম, এই যে একটা রান হলো, দেখাচ্ছে কি শোয়িং রোজ এত, কোয়েরি টক এত সেকেন্ড, সিলেক্ট অল ফ্রম এয়ারপোর্টস ফায়ার 1, এটা দেখাচ্ছে। তো এখানে আমি এটা কাজটা করতেছে কি, আমি কোয়েরিটা এখানে লিখলাম, গো দিলাম, চলে আসছে। অ্যাকচুয়ালি এখানে কাজটা করতেছে দেখে, বুঝো নাই? সাপোজ তোমার বাসায় ডেইলি নিডস গুডস দরকার, বিভিন্ন খাবার সামগ্রী, এটা তো আর অটোমেটিক চলে আসে না। তুমি ফিল করলা বাসার মধ্যে আজকে আমার একটা চিকেন বিরিয়ানি মানে খেতে ইচ্ছা করছে, এটা কি অটোমেটিক চলে আসে এরকম ফিল করার সাথে সাথে? না স্যার। কেউ একজন নিয়ে আসে। তো এখানে আমি কোয়েরিটা করলাম, আমি স্যার এই ইনফরমেশন গুলা নলেজ বেসটা কন্টেইন করতেছে। আর আমরা এখানে দেখো আমি একটা জিনিস দেখে, এখানে একটা ইঞ্জিন রয়েছে ডাটাবেজের। ডাটাবেজের মধ্যে একটা ইঞ্জিন আছে, সেটা হলো, আমি তোমাদের দেখাই, এখানে অনেকগুলো ইঞ্জিন আছে। এই যে স্টোরেজ ইঞ্জিন, এখানে হলো সিএসভি, এমআরজি, মাইসাম, মেমোরি, এরিয়া, মাইসাম, সিকোয়েন্স, আইএনওডিবি, এগুলো হলো এক একটা ইঞ্জিন। এই যে তুমি যে কোয়েরিটা করছো, এখানে একটা মানে এখানে একটা এর ব্যাকএন্ড একটা সফটওয়্যার রান করে, এটাকে আমরা ইঞ্জিন বলছি। এই ইঞ্জিন কি করে তোমার কোয়েরিটা রান করে তোমাকে ওই নলেজ বেস মানে যে ডাটাগুলো আছে, ওই ডাটাগুলোর মধ্যে থেকে তোমার কোয়েরি অনুসারে তোমাকে রেজাল্টটা দিচ্ছে এখানে, এই ইঞ্জিন। এটা তোমার এখানে নলেজ বেস হচ্ছে আমার ডাটাগুলো, এই যে আমার এগুলো ডাটা, এগুলো হলো আমার নলেজ বেস। এখন আমার দরকারটা কি? আমার দরকার হচ্ছে কি
কোয়েরিটা হচ্ছে এয়ারপোর্ট আইডি সমান হচ্ছে 20 নম্বর আইডিটা আমাকে খুঁজে বের করে দেন। আমি দিলাম কি আমার কোয়েরি হচ্ছে আমার নেসারি হচ্ছে এয়ারপোর্ট আইডি হচ্ছে কত, এয়ারপোর্ট আইডি 20, এয়ারপোর্ট আইডি 20, এটা হলো আমার দরকার। এটা বের করব কোথা থেকে, আমার নলেজ বেস যেটা আছে সেটা থেকে। তো আমি বললাম কি আমার এক্সপার্ট সিস্টেম মানুষের নেসারি হচ্ছে কি, সাপোজ এটা একটা এক্সপার্ট সিস্টেম, এটাও তো একটা এক্সপার্ট সিস্টেম। এই যে পিএইচপি মাইনিং মানে ডাটাবেসটা তো একটা এক্সপার্ট সিস্টেম। আমার নলেজ বেস রয়েছে, আমরা নলেজ বেস ক্রিয়েট করছি। নলেজ বেস বলতে কোনগুলো, আমার ডাটা টেবিল গুলো, ঠিক আছে। তো এখন আমার কি, আমার ইউজারের রিকোয়ারমেন্টস হচ্ছে কি, এই যে এয়ারফোর্স একটা টেবিল আছে, টেবিল থেকে 20 নম্বর আইডি যার সেটা বের করে দাও। তো কাজটা করবে কি, তো এখানে কাজটা করবে হচ্ছে এখানে কিছু ইঞ্জিন রয়েছে, এই যে এখানে কিছু ইঞ্জিন আছে। আমি এটা কোয়েরিটা লিখলাম, এই যে আমাকে এটা বের করে এনে দেখালো, এটা আনলো কে, নিয়ে আসলো কে, এটা কি আপনি চলে আসছে, আপনি চলে আসলে এই এখানে নিয়ে আসছে হচ্ছে এখানে কিছু স্টোরেজ ইঞ্জিন আছে, এই মাইসাম ইঞ্জিন। মাইসেম ইঞ্জিন এর ব্যাকএন্ড একটা সফটওয়্যার আছে, এটার কাজ হচ্ছে ইউজার যেটা দিবে সেটা প্রসেস করে দেখা। কম্পাইলার বলতে পারো, কম্পাইলার বেস্ট এক্সাম্পল হচ্ছে কম্পাইলার। তুমি নলেজ বেস দিয়েছো, নলেজ বেসের ভিত্তি করে তোমাকে রেজাল্ট দিতে হবে, সেটা হলো তোমার এখানে ইনফারেন্স ইঞ্জিন। মানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটাকে ইনফারেন্স ইঞ্জিন বলছি, এখানে ইঞ্জিন বলছি। মোট কথা কাজটা যে সম্পন্ন করবে তাকে আমরা ইনফারেন্স ইঞ্জিন বলছি। ওখানকার ইঞ্জিন এখানকার ইঞ্জিন সেম, ওয়ার্ডটা কিন্তু সেম। তারপর সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিনে কি করে, হিউজ ডাটা কন্টেন্ট আছে না, তুমি যখন কোন একটা কিছু সার্চ করো হোয়াট ইজ এক্সপার্ট সিস্টেম, সে দুনিয়ার যে মানে এদের স্টোরেজের মধ্যে যে যে জায়গায় এক্সপার্ট সিস্টেম আছে, কিওয়ার্ডটা আছে ওখান থেকে তোমাকে এনে দিয়ে দিচ্ছে সার্চ ইঞ্জিন। মানে এই ইঞ্জিনটার কাজ হচ্ছে কি, একটা তার কাছে একটা স্টোরেজ নলেজ রয়েছে, ওই নলেজের উপর ভিত্তি করে ইউজারের রিকোয়ারমেন্টস গুলো ফুলফিল করে। কথা কি বুঝা গেছে, ইঞ্জিন মানে কি বোঝা যাচ্ছে কেন? তোমরা কি আসো নাকি আমাকে দেখে চলে গেছো সবাই? স্যার আছি। কি বোঝা গেল, কি বোঝা গেল বলো, একটা एग्जांपल দাও। স্যার টেবিলগুলোতে যে ডাটাগুলা আমরা হুম। ক্রিয়েট করতেছি ওটা নলেজ বেস ছিল, আর কোয়েরির মাধ্যমে যে আমরা কোয়েরিটা দিচ্ছি যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ওইটা যে ওইটা অনুযায়ী যে ডাটাগুলো পাচ্ছি ওইটা হচ্ছে ইন্টারফেস ইঞ্জিনের কাজ। সেটাই। তার মানে আমাদের নলেজ রয়েছে, আমার ডাটা রয়েছে, হিউজ ডাটা আছে, এখান থেকে ইউজারের কি রিকোয়ারমেন্টস, ওই রিকোয়ারমেন্টসটা এই ডাটার মধ্যে থেকে ফুলফিল করার জন্য যা যা লজিক্যাল কাজ করতে হবে সেটা যে করে তাকে আমরা কি ইঞ্জিন বলছি। তো ইঞ্জিন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ইনফারেন্স ইঞ্জিন বলছি, ডাটাবেসের ক্ষেত্রে স্টোরেজ ইঞ্জিন বলছি, সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে, ওয়েবের ক্ষেত্রে আমরা এটাকে সার্চ ইঞ্জিন বলছি। এই দ্যাটস ইট, ভেরি সিম্পল। আর एग्जांपलটা কি দেওয়ার দরকার আছে? না স্যার। ওকে, তারপর হচ্ছে এটা গেল ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস মানে হচ্ছে এই যে এটা একটা ইউজার ইন্টারফেস। যদি আমরা বলি, আমরা একটা ডাটাবেস দেখাইছিলাম না, আমরা একটা কি দেখাইছিলাম, ডাটাবেস দেখাইছিলাম। এই যে এটা একটা ইউআই, এই ডাটাবেসটা যদি আমরা ওপেন করি, এটা তো একটা এক্সপার্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেমে কিছু एग्जांपल আমরা দেখাবো। এটা তো একটা ইউআই, যদি এটা এরকম না, আমরা হোম আসলে বোঝা যাবে এটা হলো আর ইউআই। এই আমার এক্সপার্ট সিস্টেম যদি হিসেবে আমি যদি এই ডাটাবেসটা যদি মাইস্কেলকে যদি থিঙ্ক করি, তার মানে এটা হলো আর ইউআই, এই জিনিসটা কেন বলা হয়েছে। তারপর হচ্ছে ইউজার ইন্টারফেস, ল্যাঙ্গুয়েজ প্রসেসর ফর ফ্রেন্ডলি প্রবলেম ওরিয়েন্টেড কমিউনিকেশন এনএলপি। আর তারপর হচ্ছে কি তারপর এখানে ইউজার ইন্টারফেসের মধ্যে অ্যাকচুয়ালি এখানে ইউজার যেহেতু আমার এটা এক্সপার্ট সিস্টেম, এখানে বলা হয়েছে কি ল্যাঙ্গুয়েজ প্রসেসর থাকবে ফর ফ্রেন্ডলি আর প্রবলেম ওরিয়েন্টেড কমিউনিকেশন এনএলপি আর গ্রাফিক্স। এনএলপি হচ্ছে আমার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করার একটা সিস্টেম থাকবে, আর হলো গ্রাফিক্স।
গ্রাফিক্স মানে বিভিন্ন ইমেজ বা বিভিন্ন কালারের কম্বিনেশনের কোন একটা ইউআই থাকতে পারে, এই কথাগুলো লেখার বলা ইউজার ইন্টারফেস। তারপরে হচ্ছে হিউম্যান এলিমেন্ট ইন এক্সপার্ট সিস্টেম। একটা এক্সপার্ট সিস্টেমের মধ্যে হিউম্যানের কি এলিমেন্ট থাকে, তার মধ্যে হলো কি একটা হিউম্যান এক্সপার্ট থাকবে, নলেজ ইঞ্জিনিয়ার থাকবে, ইউজার থাকবে, আদার্স থাকবে। মানে একটা এক্সপার্ট সিস্টেমের মানে একটা এক্সপার্ট সিস্টেম যারা ডেভেলপ করবে তার মানে কি এটা কারো সাজেশন তো লাগবে না। মনে করো আমি একটা সিস্টেম ডেভেলপ করব, সিস্টেম ডেভেলপ করার আগে আমাকে ওই সিস্টেম সম্পর্কে আগে জানতে হবে না, জানতে হবে। সাপোজ তুমি একটা বোরকা বানাবো, বোরকা, তোমাদের মেয়েদের বোরকা আছে না, বোরকা বানাবো। তার মানে বোরকা বানানোর জন্য তুমি দর্জিকে ইনস্ট্রাকশন দিতে হবে না, এই বোরকার হাতে লিখে দিবেন, স্কার্ফ এরকম দিবেন, এরকম দিবেন, সাইজ এরকম দিবেন, এটা বলা লাগবে না? বলা লাগবে? জি স্যার। লাগবে। তার মানে কি ইনস্ট্রাকশন তোমাকে দিতে হবে। যখন একটা এক্সপার্ট সিস্টেম তুমি ডেভেলপ করবে তার মানে তার একটা এক্সপার্ট থাকতে হবে, মানে ওই সিস্টেমটা সম্পর্কে যার যথাযথ নলেজ রয়েছে ওইরকম একজন হিউম্যান থাকা লাগবে। তারপর নলেজ ইঞ্জিনিয়ার, মানে যার যথাযথ নলেজ ইঞ্জিনিয়ার বলতে এখানে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে হিউম্যানটা থাকবে তার যদি এখানে আরো স্টাডির দরকার হয়, মানে সে এক্সপার্ট সিস্টেম যেটা ডেভেলপ করবে এটা তার মধ্যে যে নলেজ সেটা দিয়ে কভার হচ্ছে না, এখন এখানে আরো ইনফরমেশন দরকার, আরো নলেজ গ্যাদারিং দরকার, এই ধরনের ক্যাপাবিলিটি থাকতে হবে। তারপর হচ্ছে এক্সপার্ট সিস্টেমটার ইউজার থাকবে। এখানে হচ্ছে আদার্স বলতে এখানে সে ইউজারের পাশাপাশি আরো অনেকে থাকতে পারে, ইউজার নাও হতে পারে, জাস্ট এটা ইউজার না, বা এখানে এটা সেলার থাকতে পারে, মানে এক্সপার্ট সিস্টেমকে কেউ সেল করবে, কেউ পারচেজ করবে, কেউ ট্রান্সফার করবে, এরকম আদার্সও থাকতে পারে। তারপর এক্সপার্ট সিস্টেম কিভাবে কাজ করে, মানে এক্সপার্ট সিস্টেম কিভাবে কাজ করে সেটা হলো মেজর অ্যাক্টিভিটিস অফ এক্সপার্ট সিস্টেম ইমপ্লিমেন্টেশন এন্ড ইউজ। এর ডেভেলপমেন্ট হতে পারে, কনসালটেশন হতে পারে, ইমপ্রুভমেন্ট হতে পারে। মানে এটা ডেভেলপমেন্ট রিলেটেড কাজ করতে পারে, কনসালটেশন মানে কি পরামর্শ দিতে পারে, ইমপ্রুভমেন্ট বা এক্সিস্টিং সিস্টেমকে আরো আপডেট করতে পারে। তাহলে হলো এক্সপার্ট সিস্টেম শেল। শেল বলতে আমরা কি বুঝি, মনে আইডিয়া আছে? শেল সম্পর্কে কি আমরা জানি? শেল সম্পর্কে আইডিয়া আছে আমাদের? না। শেল হচ্ছে কমান্ড প্রম্পট। শেল জানো না তোমরা? শেল কি? আমাদের তো আজকে তো অনেক কিছুই একেবারে নতুন নতুন জিনিস শেখার লাগছে। শেল না, এটা একটা শেল, ইট ইজ এ শেল। কমন ফর্ম। হ্যাঁ, কমান্ড ফর্মটাকে শেল বলা হয়। তারপর হচ্ছে অ্যাকচুয়ালি যেখানে ইউজাররা লিখার মাধ্যমে তার আউটপুটটা পাবে। এখানে যদি আমি এই যে ডিরেক্টরিতে চলে গেলাম, টিডি, এখানে আমি এই ফোল্ডারে চলে গেলাম, মাউস ক্লিক না করে আমি চলে যাচ্ছি, মাউস ক্লিক না করে আমি চলে যাচ্ছি, এখানে মাউস ক্লিক না করে এই চলে যাচ্ছে, এটাকে আমরা শেল বলি। ওকে, ক্লিয়ার? জি স্যার। এরকম এটা একটা এক্সপার্ট সিস্টেম, মানে এটা একটা এক্সপার্ট সিস্টেম মানে কি তুমি ইউজারের রিকোয়ারমেন্ট দিচ্ছ, আমি দিচ্ছি, আমি এখানে দিচ্ছি আমার যা দিচ্ছি সেই যতটুকু তার কাছে নলেজ রয়েছে, এলএসএস যদি নলেজ থাকতো সে আমাকে কি দিত,
নলেজ যদি এর কাছে থাকতো সে আমাকে যথাযথ কাজ করে দিতে পারে, মানে সে তার আর এটা কি রয়েছে সে আমরা কোড কাজ রান কিন্তু করার আমাকে করে সময় হুম কোড রান করার সময় যে কম্পাইলার পেজটা আছে ওখানে তো ওটাকেও শেল বলা যায়। হ্যাঁ রাইট। তারপর হচ্ছে আমরা মেসেঞ্জারও এক প্রকার শেল বলতে পারি। মেসেঞ্জার আমরা কি করি, লিখে লিখে করি না, টেক্সট, মানে যেখানে অ্যাকচুয়ালি তুমি লেখার মাধ্যমে তুমি আউটপুটটা পাবা সেটাই কি আমরা অ্যাকচুয়ালি শেল বলি। ইনক্লুডস all generic expert system components but no knowledge। আচ্ছা, তারপর এই যে এক্সপার্ট সিস্টেমের কিছু एग्जांपल আমরা দেওয়া জাস্ট গুরু একটা সাইড আছে না, গুরু জি স্যার আছে। মানে এটার কাজ কি, গুরু সাইটের কাজ কি? গুরু সাইটের কাজটা কি? গুরুর মধ্যে বিভিন্ন সাজেশন, তুমি যদি কোনো কোশ্চেন করলে এর অ্যানসার দেয়, তাই না? এটাকে আমরা অ্যানসার দিই কিভাবে? স্যার জেনারেল নলেজ টাইপ কোশ্চেন থাকে ওখানে। জি জি হ্যাঁ, মানে কোশ্চেন আনসার থাকে আর কি ওখানে। হ্যাঁ, এটাও একটা এক্সপার্ট সিস্টেম রুল বেসড শেল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্যাকেজেস। তার মানে এগুলো হলো একটা এক্সপার্ট সিস্টেমের एग्जांपल। মানে এক্সপার্ট সিস্টেম মানে কি, তার একটা নলেজ বেস থাকবে, ইউজারের রিকোয়ারমেন্টস অনুসারে তোমাকে একটা নলেজ মানে আউটকাম দিবে। এটা আর এক্সপার্ট সিস্টেম মানে কি বুঝা গেছে? এক্সপার্ট সিস্টেম মানে বুঝা গেছে কিছু? মানে অ্যাকচুয়ালি যার একটা নলেজ বেস থাকবে, যার একটা ডাটাবেস থাকবে এবং ডাটাবেস অনুসারে সে তোমাকে ইউজারের রিকোয়ারমেন্টস অনুসারে কাজ করে দিতে পারে, তাকে আমরা মূলত এক্সপার্ট সিস্টেম বলি। তার মানে এক্সপার্ট সিস্টেম হওয়ার জন্য তার দুইটা রিকোয়ারমেন্টস অবশ্যই লাগবে। একটা হলো কি তার একটা ডাটাবেস থাকবে, ডাটাবেসের ডাটার ভিত্তিতে ইউজারের রিকোয়ারমেন্টস অনুসারে সে কি দিবে, ডিসিশন, রেজাল্ট, আউটকাম দিবে। এটাকে আমরা এক্সপার্ট সিস্টেম বলি। তার মধ্যে একটা কিছু एग्जांपल এখানে দেওয়া হয়েছে গুরু। তারপর হচ্ছে গুরু হলো একটা কি, এখানে আমরা কোনো কোশ্চেন, কোনো কিছু জানতে চাইলে আমরা কোনো নলেজ কোয়েরি করতে পারি, সেটা প্রবলেম এরিয়াস অ্যাড্রেস বাই এক্সপার্ট সিস্টেম। এখানে অ্যাকচুয়ালি যেটা এক্সপার্ট সিস্টেম কোন কোন জায়গায় ইউজ করা হয় সেটা, মানে এক্সপার্ট সিস্টেম কোন কোন জায়গায় ইউজ করা হয় সেটা বলা হয়েছে প্রবলেম এরিয়াস অ্যাড্রেস বাই এক্সপার্ট সিস্টেম। সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন সিস্টেম। ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে সাপোজ গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেট কি, গুগল ট্রান্সলেশনটা কি বলতে পারবা? ভাষাকে রূপান্তর করে আর কি, ট্রান্সলেশন করে দেন, তোমাকে ইন্টারপ্রেট করে দিচ্ছে। হ্যাঁ এই এটা একটা এক্সপার্ট সিস্টেম। তুমি গুগল ট্রান্সলেটের মধ্যে যা দিচ্ছ তার কাছে যা নলেজ রয়েছে, অনেক সময় সে মানে ভুল দিয়ে দিচ্ছে, মানে সেন্টেন্সের অ্যাকচুয়ালি মিনিং একরকম সে দিচ্ছে অন্যরকম। কেন তার নলেজ বেসে যেটা আছে সেটা তোমাকে দিতে পারতেছে, এর বাইরে সে দিতে পারতেছে। আগে তো গুগল ট্রান্সলেটর আগে যখন লঞ্চ হয়েছিল তখন তো অবস্থা আরো বেশি খারাপ ছিল, এখন তো মোটামুটি অনেক উন্নত। তুমি একটা সেন্টেন্স দিলে সে অনেকগুলো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিয়ে দিচ্ছে। এইটা হলো একটা এক্সপার্ট সিস্টেম। বুঝা গেছে এক্সপার্ট সিস্টেম মানে কি? হ্যাঁ, তারপর হচ্ছে প্রেডিকশন সিস্টেম। প্রেডিকশন সিস্টেম, তারপর হচ্ছে ডায়াগনস্টিক সিস্টেম, ডিজাইন সিস্টেম, তারপর প্ল্যানিং সিস্টেম। ডিজাইন সিস্টেম, অনলাইনে অনেকগুলো ডিজাইনিং টুল রয়েছে ফ্রি। লোগো মেকার, অনলাইন লোগো মেকার। তুমি যদি তোমার কোম্পানির নাম, ব্র্যান্ড নেম দিয়ে দাও, তোমাকে কিছু কোন ক্যাটাগরি দিয়ে দাও, সে তোমাকে খুব সুন্দর একটা অনেকগুলো লোগো সাজেস্ট করে। এরকম মানে ডিজাইনে অনেকগুলো সিস্টেম রয়েছে, অনলাইন টুল, ক্যালকুলেশন টুল রয়েছে অনেক। তারপর হলো প্ল্যানিং সিস্টেম, মনিটরিং সিস্টেম, ডিবাগিং সিস্টেম, রিপেয়ার সিস্টেম, ইনস্ট্রাকশন সিস্টেম এন্ড কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম মানে হলো, এগুলো আমরা কি বুঝতে পারছি এই টপিকস গুলো? অ্যাকচুয়ালি মানে যেখানেই অটোমেশনের দরকার আছে সেখানে আমরা এক্সপার্ট সিস্টেম ইউজ করি। কিভাবে? একটা ফার্স্ট অফ অল নলেজ বেস ক্রিয়েট করি, দেন একটা ইনফারেন্স ইঞ্জিন ডেভেলপ করি,
ফাইনালি আমরা একটা এক্সপার্ট সিস্টেম পেয়ে যাই। তারপর এখানে হচ্ছে প্রবলেম ডোমেইন এন্ড নলেজ ডোমেইন। ডোমেইন মানে কি? ডোমেইন সম্পর্কে আইডিয়া আছে? হোয়াট ইজ ডোমেইন? ডোমেইন সম্পর্কে আইডিয়া আছে? তাসরিন আসো? স্যার ডোমেইন হচ্ছে একটা স্পেসিফিক কোনো ক্ষেত্র, মানে যেমন হচ্ছে প্রবলেম ডোমেইন, এখানের মধ্যে শুধু প্রবলেম গুলোই থাকবে। নলেজ ডোমেইন, এখানে শুধু নলেজ বেস গুলোই থাকবে, টপিক গুলোই থাকবে। এক্স্যাক্টলি এটাই। মানে অ্যাকচুয়ালি এটা ফিল্ড, মানে একটা ফিল্ডকে আমরা ডোমেইন বলি। যেমন ডোমেইন হচ্ছে একটা হলো সফটওয়্যার ডোমেইন, ডাটা মাইনিং একটা ডোমেইন, ফেস রিকগনিশন একটা ডোমেইন, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা ডোমেইন, তারপর হচ্ছে নেটওয়ার্কিং একটা ডোমেইন। অ্যাকচুয়ালি একটা ফিল্ডকে আমরা ডোমেইন বলি। এখানে হচ্ছে প্রবলেম ডোমেইন ভার্সেস নলেজ ডোমেইন। প্রবলেম কি হবে, এই অনুসারে নলেজটা কি হবে সেটা। An expert system, an expert knowledge is specific to one problem domain. মানে এখানে বলা হয়েছে একটা এক্সপার্ট সিস্টেমে একটা নির্দিষ্ট প্রবলেমের উপরে, নির্দিষ্ট ডোমেইনের উপরে তার নলেজ থাকে। এক্সপার্ট সিস্টেমস নলেজ ইজ স্পেসিফিক টু ওয়ান প্রবলেম ডোমেইন। এটা হতে পারে একটা মেডিসিন, হতে পারে একটা ফিনান্স, হতে পারে একটা সায়েন্স, হতে পারে অথবা ইঞ্জিনিয়ারিং হতে পারে। তুমি এক্সপার্ট সিস্টেমটা যেই কাজের জন্য ডেভেলপ করবা শুধু তার মানে ওই কাজেরই নলেজ থাকবে, আদার কোনো নলেজ থাকবে না। এখানে বলা হয়েছে এক্সপার্ট সিস্টেম নলেজ ইজ স্পেসিফিক, এটা নির্দিষ্ট। তুমি যে কাজের জন্য একটা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করবা তার শুধু ওইটাই নলেজ থাকবে। তুমি যদি মেডিসিনের জন্য, তারপর হচ্ছে ফিনান্সের জন্য ডেভেলপ করো, সায়েন্সের জন্য ডেভেলপ করো, তারপর হচ্ছে আর কি হতে পারে অ্যাসেম্বলিং এর জন্য যদি ডেভেলপ করো, ডিভাইস মেকিং এর জন্য যদি ডেভেলপ করো, শুধু তার ওই নলেজটাই থাকবে। এখানে এটা বলা হয়েছে আর কি। তার মধ্যে এক্সপার্টস নলেজ অ্যাবাউট সলভিং এ স্পেসিফিক প্রবলেম ইজ কল্ড নলেজ ডোমেইন। মানে এখানে সেকেন্ড পয়েন্টে যেটা বলা হয়েছে, একটা প্রবলেম সলভ করার জন্য একটা এক্সপার্ট সিস্টেমে যে নলেজটা থাকে এটাকে আমরা নলেজ ডোমেইন বলছি। The problem domain is always a superset of the knowledge domain. Superset subset আমরা বলছি, মানে এখানে নলেজ প্রবলেম ডোমেইন মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি এক্সপার্ট সিস্টেমটার এই সলিউশন গুলো করতে হবে, এই কাজগুলো করতে হবে। তুমি একটা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করছো, সাপোজ গুগল ট্রান্সলেশন এর কাজ হচ্ছে কি ভেরিয়াস টু কনভার্ট ল্যাঙ্গুয়েজেস ফ্রম ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ টু ওয়ান ল্যাঙ্গুয়েজ টু ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ। এটা হলো এর প্রবলেম ডোমেইন। কিন্তু এর নলেজ ডোমেইনটা হচ্ছে কি মানে কোন একটা এই প্রবলেমটা সলভ করার জন্য তার যে নলেজটা রয়েছে সেটাকে আমরা নলেজ ডোমেইন বলছি। বোঝা গেছে প্রবলেম ডোমেইন আর নলেজ ডোমেইন কি? নলেজ ডোমেইন মানে হচ্ছে মানে একটা প্রবলেম সলভ করার জন্য একটা এক্সপার্ট সিস্টেমের যে নলেজটা থাকবে তাকে আমরা নলেজ ডোমেইন বলছি। এন্ড প্রবলেম ডোমেইন হচ্ছে অ্যাকচুয়ালি একটা এক্সপার্ট সিস্টেমটাকে যে কাজের জন্য ডেভেলপ করা হয়েছে, যে প্রবলেম সলভ করার জন্য ডেভেলপ করা হয়েছে তাকে আমরা বলছি প্রবলেম ডোমেইন। এখানে একটা গ্রাফিক্যাল ভিউ দেখানো হয়েছে বিটুইন প্রবলেম ডোমেইন এন্ড নলেজ ডোমেইন। এখানে দেখানো হয়েছে প্রবলেম ডোমেইন ইজ হিউজ, তারপর নলেজ ডোমেইন হচ্ছে তার মধ্যে একটা। বোঝা গেছে কথা এটা? জি স্যার। ওকে, জি স্যার। বোঝা গেল? এখানে একটু বলো কি বোঝা গেছে, এখানে বলো। স্যার প্রবলেম ডোমেইনের সলিউশনটা আমরা নলেজ ডোমেইন থেকে পেয়ে থাকি। নলেজ ডোমেইনের মধ্যে সব নলেজ দেয়া থাকে। আমরা যখন প্রবলেম ফেস করি নলেজ থেকে ওইটা বেস করে আমি প্রবলেমটা সলভ করি। রাইট, এক্স্যাক্টলি। ওকে, আর কেউ কিছু বলবা এখানে কি এটা? আর কেউ কিছু বলবা? প্রবলেম ডোমেইনটা নলেজ ডোমেইনের উপর ডিপেন্ডেন্ট। নলেজ কি কি বললা? বলো, আবার বলো। প্রবলেম ডোমেইনটা নলেজ ডোমেইনের উপর ডিপেন্ডেন্ট।
ডিপেন্ড করে। আচ্ছা ওকে আরেকজন বলো। স্যার কাজ করার সময় যদি কোনো প্রবলেম ফেস করে থাকি যে কোনো ক্ষেত্রে, তখন আমরা ওই প্রবলেম রিলেটেড নলেজ ডোমেইন থেকে নিয়ে থাকি। সো প্রবলেম ডোমেইনটা এক প্রকার নলেজ ডোমেইনের উপর ডিপেন্ডেন্ট। তাই প্রবলেম ডোমেইন নলেজ ডোমেইনের উপরই ডিপেন্ডেন্ট। আরেকজন বলো। ওকে বাকিরা তো নাই মনে হয়, বাকিরা আপনার জয়েন হয়ে আছে। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ অফ এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেমে কি কি অ্যাডভান্টেজ রয়েছে? তো এখানে আমরা যদি এখানে অনেকগুলো অ্যাডভান্টেজ আমরা ক্যালকুলেট করতে পারি। এটা হলো ইনক্রিজড অ্যাভেলেবিলিটি, রিডিউসড কস্ট। মানে যেহেতু এটা এক্সপার্ট সিস্টেম কোন একটা কাজকে সহজে করবে, তাই এখানে রিডিউসড কস্ট, মানে কস্ট অবশ্যই যেহেতু সময় লাগবে কস্ট অবশ্যই কমবে। তারপর হচ্ছে ইনক্রিজড অ্যাভেলেবিলিটি, তো রিডিউসড ডেঞ্জার, মানে যে কাজটা অ্যাকচুয়ালি করার জন্য একটা ঝুঁকি থাকে, মানুষে করলে এখানে ঝুঁকি থাকে, এখানে যদি আমি একটা রোবোটিক্স কোনো বা কোন একটা সফটওয়্যার বা কোন একটা কিছু দিয়ে করতে পারি, এখানে ঝুঁকি কমে যায়। পারফরম্যান্স, যেহেতু কম সময়ে অনেক বেশি কাজ হচ্ছে, অবশ্যই পারফরম্যান্স ভালো। মাল্টিপল এক্সপার্টাইজ, একসাথে অনেক কিছুই করা যায়, একটা এক্সপার্ট সিস্টেম দিয়ে একসাথে অনেক কাজ করা যায় না? যায়। স্যার করা যায়। তারপর হচ্ছে কি ইনক্রিজড রিলায়েবিলিটি, যদি এটা মানুষে অনেক কাজ আছে কিন্তু কিছু কাজ আছে মানুষে করলে ভুল হবে, আবার কিছু কাজ যদি সাপোজ বিগ ক্যালকুলেশন, যে ক্যালকুলেশন গুলো অনেক বড়, এগুলো যদি অ্যাকচুয়ালি মানুষ করে সময় লাগবে না লাগবে, তুমি যদি একটা সফটওয়্যার বানায় রাখো কোনো মতে বা ক্যালকুলেটর দিয়ে যদি করো সাইন্টিফিক ক্যালকুলেশন গুলো, এটা অবশ্যই ক্যালকুলেটর তোমাকে খুব চমৎকার হবে রেজাল্ট দিবে, কিন্তু এখানে মানুষে করলে ভুল থাকার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে এক্সপ্লানেশন, ফাস্ট রেসপন্স, তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। স্টেডি, মানে এটা শক্ত, মানে খুব ভালো রেজাল্টটা। আর ইমোশনাল এন্ড কমপ্লিট রেসপন্স এট অল টাইমস, মানে আনইমোশনাল, এটা তো বুঝি এই ওয়ার্ডটা, এটা হলো মনে করো আমাদের বাসার সামনে একজন ভিক্ষুক আসছে, অ্যাকচুয়ালি সে আদৌ ভিক্ষুক কিনা এটা আমরা জাস্টিফাই না করে তার এক্সপ্রেশন দেখে আমি টাকা দিয়ে দিচ্ছি, হতে পারে না? এটা হলো ইমোশনাল। আনইমোশনাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি মানে সে অ্যাকচুয়ালি টাকাটা পাওয়ার যোগ্য কিনা, এটা আমি জাস্টিফাই করে সে যেভাবে নিজেকে এক্সপ্রেস করবে না কেন আমি ওভাবেই দেব, এটাকে আমরা বলছি আনইমোশনাল। তারপর হচ্ছে এখানে ইন্টেলিজেন্ট টিউটর, তারপর হলো ইন্টেলিজেন্ট ডাটাবেস। ইন্টেলিজেন্ট ডাটাবেস মানে হচ্ছে এখানে হিউজ একটা নলেজ সহ একটা ডাটা থাকবে। ইন্টেলিজেন্ট টিউটর, সে ইন্টেলিজেন্ট টিউটর মানে হচ্ছে কি, টিউটর মানে কি, তুমি যদি কোনো ভুল করো তোমাকে কিন্তু সে সাজেস্ট করবে এই ভুলটা এখানে হয়েছে। আমি যদি ডাটাবেস যদি দেখি, ডাটাবেস আমাকে এরর গুলো দিচ্ছে না, দে এরর দে। তুমি এখানে যদি কোয়েরিতে কোনো ভুল করো, সাপোজ আমি একটা ভুল করলাম এখানে, আমি এখানে একটা ভুল করলাম, সিলেক্ট, দেখো আমি না লিখার আগে সে আমাকে ভুল ধরিয়ে দিচ্ছে। আমি সিলেক্ট লিখতে চাচ্ছি, সিলেক্ট অল, এখানে সে আমাকে কিন্তু ভুল ধরিয়ে দিল, নো টেবিলস ইউজ। আমি যদি এখানে কোনো টেবিল ইউজ করিনি, সে আমাকে ভুল দেখিয়ে দিচ্ছে, তার মানে সে কিন্তু একবার ভেরি ইন্টেলিজেন্ট টিউটর। একটা ফ্রম টেবিল, এখন আমি কোনো টেবিল লিখে না, সেখানে আমাকে বলে দিচ্ছে, তার মানে একটা এক্সপার্ট সিস্টেম অবশ্যই একজন কি হবে, ইন্টেলিজেন্ট টিউটর হবে। কথা কি বোঝা গেছে? তারপর ইন্টেলিজেন্ট ডাটাবেস, সেটা তো আমরা বলছি। তুই এখানে অনেকগুলো স্লাইড রয়েছে, জীবন তোমরা একটু পড়ে আসো, আমরা এতটুকুই রাখি আর কি আজকে। হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে?
স্যার আমাদেরকে স্লাইড গুলো কি বলো হোয়াটসঅ্যাপ স্লাইড